সরি, ছোট বউকে নিয়ে না, কি বলতেছি এইসব, মাথা খারাপ হয়ে গেছে সাকিব। ধ্যাৎ, ছোট বউ যেই ধরনের মেয়ে, বাবার বাড়িতে যাইতে দেরি, মামলা দিতে দেরি করবে না। সমস্যা হচ্ছে এখন যদি আমরা একটা ডিম খাই তাহলে তো ওরা ঝগড়া শুরু করে দিবে, তো আমরা কেন দিব খেজুর? এখন তো আবার বলবে হচ্ছে আমাদেরকে একটা ছোট্ট খেজুর দিছি আর আব্দুরকে একটা আমের মতন খেজুর দিছি। ছোট বউ আমার নামে মামলা দিবে বলছে। ভালো করিয়া বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আরে কমলার নাচনে বাগিচার পেছনে চাঁদ জলমল করে। ভালো করিয়া বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আমাদের সুন্দরী কমলা আছে আবার চলবে আছে। তুমি একটা কিনে দিও। সুন্দরী কমলা কোনটা? দেখছেন, মাশাআল্লাহ, তারা কি অরেঞ্জটাই ধরছে, কমলা। আচ্ছা গাইস, আজকের ভিডিওর শুরুতেই আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আপনারা কালকে অনেকেই বলছেন আমি কেন মাত্র একটা খেলনা আনছি, আমি দুই সন্তানকে সমান ভালোবাসি না। আসলে এটা তো খেলনা না, এই যে দেখেন, এটা একটা হোয়াইট বোর্ড। এখানে হচ্ছে আমি লিখবো, ওরা দুই ভাই বোন পড়বে, তো এটা তো একটাই যথেষ্ট। আমি এদিকে A B 1 2 লিখবো, অক্ষর চেনানোর জন্য আর কি এই হোয়াইট বোর্ডটা আনা হয়েছে। আর এই পাশে হচ্ছে কিছু পাজল, মানে ছবি দেখে দেখে বাচ্চারা মিলাবে। এটা তো একটাই যথেষ্ট, তাই না? আমি একবার আমাদেরকে দিব, একবার আব্দুরকে দিব। এই যে দেখেন, দুই ভাই বোন কারাকারি শুরু করছে। বাবা, একবার তুমি খেলবা, একবার আপুকে দিবা, ঠিক আছে? বাবা এগুলো বলবো পড়াশোনা পড়াশোনা? শোনো, তুমি খেলা করে কি করবা? ওকে আমাকে দিয়ে দেবে। আপুকে দিয়ে দিব। দেখছেন, মাশাআল্লাহ, ও একবার খেলা করে আপুকে দিয়ে দেয়। তুমি খেলা করে কি করবা? খেলা করে আব্দুলকে দিয়ে দেবো আবার। আপনাদেরকে দিয়ে দিব আবার। মাশাআল্লাহ, ওরা একবার একবার করে খেলা করে। তো সব জিনিস তো দুইটা করে আনার প্রয়োজন নেই, কিছু জিনিস একটাই যথেষ্ট। বাবা আমাকে দিয়ে দিয়েছে। আপুকে দিয়ে দিছো? হ্যাঁ, এই যে দেখেন, আমাদেরকে সবগুলো দিয়ে দিছে। বোর্ডটাও দাও। হ্যাঁ, আমার তো তুমি খেলা করে আবার ভাইয়াকে দিয়ে দিবে, ঠিক আছে? মাশাআল্লাহ, দুই ভাই বোন অনেক সুন্দর মিলেমিশে খেলে। একটু আগে তো দেখলেন কি সুন্দর ডান্স করলো। ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো। আম এটা এটা আম। আমের ইংরেজি কি? ইংরেজি ম্যাঙ্গো। ম্যাঙ্গো। মাশাআল্লাহ, আপনাদের কথাগুলো অনেক সুন্দর না? দুইজনের কথাই সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, তুমি কি খাবা? তোমার জন্য কি খাবার আনবো? মাছ খাবার মাছ মাছ তো এনেছি, আর কি খাবা? and খেজুর। খেজুর খাবা? আচ্ছা, খেজুর খাবা, আর কি খাবা? খেজুর খেজুর এনেছি। হ্যাঁ, আমাদের অলরেডি দেখে ফেলছে। আচ্ছা, খেজুর আনছি, আর কি আনবো বাবা? আচ্ছা, যাই হোক, আব্দুল হয়তো ভুলে গেছে। আব্দুল বলছিল আমাকে, বাবা আমার জন্য মাছ আনবা, তারপর বাবা আমার জন্য খেজুর নিয়ে আসবা, বাবা আমার জন্য দুধ নিয়ে আসবা। আমি তিনটা জিনিস আব্দুলের জন্য নিয়ে আসছি। আচ্ছা গাইস, একটা জিনিস খেয়াল করছেন কিনা, আজকে কিন্তু আব্দুল একদম নতুন জামাটা পরছে। দুইজনের একজনে কিন্তু মুখে হাত দিবা না। আব্দুলকে কেমন লাগতেছে গাইস আজকে? সবাই একটু কমেন্ট করে জানান তো, নতুন জামায়। আমাদুরেরও এটা নতুন জামা। আমাদুরকে এটা ঈদে কিনে দিছিলাম, আব্দুলকে তো ঈদে কিছু দেই নাই। তো আব্দুল ফিরে আসার পর দিছি। মাশাআল্লাহ, দুইজনকে অনেক সুন্দর লাগতেছে। আগের গেঞ্জি সেটা তো প্যান্ট ছিল সহ। তো আজকে আমি ওর আগের একটা জিন্সের প্যান্ট আর হচ্ছে নতুন জামাটা পরাইছি। তো ও এটা দেখেই বলতেছে কি যে আম্মু এটার সাথে প্যান্ট কোথায়? আমি বলছি কি এটা শুধু একটাই কিনছে, প্যান্ট এইটা পরতে হবে, আর কিচ্ছু বলেনি। মাশাআল্লাহ, লক্ষ্মী ছেলের মতন জামাটা পরে ফেলছে। আসলে এইসব গেঞ্জির সাথে প্যান্ট থাকে না। আমি ভাবছি গেঞ্জিটা তো অনেক সুন্দর, নিয়ে নেই, আগের প্যান্টগুলোর সাথে পরাইতে পারবা, কারণ কালো প্যান্টের সাথে তো সব ধরনের গেঞ্জি পরা যায়। তো মাশাআল্লাহ, আমার বাবাটাকে অনেক মানাইছে। দেখেন গাইস, আব্দুলের থেকে আব্দুলের গেঞ্জি পরো। বাবা তাকাও, দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ, পাঞ্জাবি হয়ে গেছে। আমাদের একটু দাঁড়াও তো। আমাদের মাথার ক্লিপ চুড়ি সব খুলে ফেলছে, নাচতে নাচতে একদম হয়রান হয়ে গেছে, ঠিক না? কিচ্ছু নাই, তাই আমাদেরকে আর দাঁড় করাইলাম না। আচ্ছা, আমার বাবাদেরকে অনেক ওয়েট করাইছি, আজকের সারপ্রাইজটা এবার দিয়ে দিই। বড় বউ, বের করো বের করো বের করো। ইয়ে, দেখো কি নিয়ে এসেছি। আমাদের অনেক বেশি খুশি হবে, আমাদেরকে দাও। মাশাআল্লাহ। তো খেজুরটা তোমাদের পছন্দ হয়েছে কিনা গাইস? দেখেন, পছন্দ হয়েছে? আবার বলো, পছন্দ হয়েছে। বাবা, তোমার পছন্দ হয়েছে? রাজুয়া খেজুর মজার জিনিস, যেটা খেজুরটার দাম হচ্ছে 945 টাকা। 500 গ্রাম, মানে গাইস আধা কেজি খেজুর 900 টাকা। এখন খুশি হয়েছো? তোমার ছেলেকে এত দামি খেজুর এনে দিছি। তাও ভালো, খেলনা থেকে এটা খেয়ে গায়ে লাগবে, এমনিতেই শুকনা। হ্যাঁ, এই জন্য নিয়ে আসছি। আজোয়া খেজুর খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে, মাশাআল্লাহ। আর এই যে বাবা, তোমার দুধ আর খেজুর একসাথে খেলে অনেক শক্তি হয়, জানো? আমার দুধ, এটা কি দুধ?
এটা দেখুন দুধ এটা বেগুন দুধ, বেগুনি কালার দেখে বলে কি বেগুন দুধ, মাশাআল্লাহ। সাদা দুধ হ্যাঁ, এবার মাথায় বুদ্ধি হয়েছে, এটা সাদা দুধ। সাদা দুধ। আমার বাবা গাইস আরো একটা জিনিস আনতে বলছিল। ক্যামেরাটা ঘুরান। হ্যাঁ, ঘুরাইছি। আমি এখানে খুলতে পারতেছি না, ওরা কিভাবে? আচ্ছা, ও খুলতে পারবে, আব্দুলকে দাও। আচ্ছা গাইস, আমি আজকে একটা জিনিস আনি নাই, সেটা হচ্ছে ডিম। বড় বউ বলো তো আমি ডিম কেন আনি নাই? কারণ ডিম তো ঘরে আছে। ডিম ঘরে নাই, ডিম কালকে ছোট বউ তার বাবার জন্য আনছে, তুমি ওইটাই বললা? হ্যাঁ, ওইটাই বলছি, ইচ্ছা করে খোঁচা দিয়ে বলছি ডিম তো ঘরে আছে। ছোট বউ ওর বাবার জন্য ডিম আনছে। ওদের ডিম ধরলে গাইস ঘর থেকে মনে হয় এখনই তো আমাদের জামাই বউকে বের করে দিবে। এটা খুলে দেয় হ্যাঁ, এটা হ্যাঁ বাবা, দুধ হবে, দুধ হবে। বাবা না দুই মুখে দিয়ে দিচ্ছিল, তাড়াতাড়ি যাও। আপনি কি খাবেন? না, আমি এখন খাবো না, একটু পরে একটা খাবো। দিয়ে। এখন আমার কথাটা ভালো মতো বুঝো, ওদের ডিম ধরবা না। ওরা যদি খেজুর ধরে, খেজুর গুইনা রাখবা। যদি দেখো খেজুর একটা দুইটা কম, তাহলে ওদের থেকে ডিম নিবা। এটা কি সম্ভব? খেজুর গুনে রাখবো আর খাইলে কি হয়েছে? সমস্যা হচ্ছে এখন যদি আমরা একটা ডিম খাই তাহলে তো ওরা ঝগড়া শুরু করে দিবে। তো আমরা কেন দিব খেজুর, তাই না মা? তুমি খাইতেছো এতটুকুতেই শেষ। আমার আম্মুকেও দিবা না, আব্বুকেও দিবা না, বড় ছোট বউকেও দিবা না। এখন তো আবার বলবো হচ্ছে আমাদেরকে একটা ছোট্ট খেজুর দিছি আর আব্দুরকে একটা আমের মতন খেজুর দিছি। এই লাইনটা সেরা ছিল guys। আচ্ছা যাই হোক, আর একটা খাবে? আমি মজা করলাম, খেজুর সবাই খাবে, কাউকে কিছু বলার দরকার নাই, গোনারও দরকার নাই। ঠিক আছে। তবে ওদের থেকে ডিম দুইটা নিয়ে খায় ফেলবা, দেখবো না কি হয়। আমার জামাইয়ের একটু বুদ্ধি হয়েছে। এতদিন মানে প্রতিদিনই মনে করেন 1000 টাকার খেলনা আনতো, কিন্তু যে কোনো কাজের এই খেলনা এটা না, ও আমি ভুল করে ফেলছি, সরি আম্মু, এটা তোমার নাও আর এটা আব্দুরের। তো যেটা বলতেছিলাম, আমার জামাই প্রতিদিন 1000 টাকা নষ্ট করে মানে খেলনা আনতো, আর আজকে কি মনে করে হচ্ছে আব্দুর রহমানের কথা রাখছে, প্লাস হচ্ছে গিয়ে ওদের বুদ্ধি, মানে এখন হচ্ছে অনেক বুদ্ধির দরকার এই বয়সেই। 90% হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট হয়, তো এখন ওদের ভালো ভালো খাবার খাওয়ার অনেক প্রয়োজন। তো জামাই আজকে দুধ আনছে, খেজুর আনছে, তো জামাইকে একটা থ্যাংক ইউ। আপনি দোয়া করি আপনি আরো বেশি সাংসারিক হন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো সকালের ভিডিওতে অনেক কড়া কড়া কথা বলছি, তো আপনারা যারা সকালের ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওটা শেষ করে অবশ্যই সকালের ভিডিওটা দেখবেন, অনেক মজা পাবেন। মানে আর সহ্য করা যাইতেছে না, এবার একটু না বললে হয় না। আর আলহামদুলিল্লাহ এখন কোনো ভয় পাই না। ছোট বউয়ের বাবা তো রিটায়ার্ড আর্মি, আরেক ভাই হচ্ছে বর্তমানে আর্মিতে আছে, আরেক ভাই হচ্ছে সরকারি চাকরি করে গ্যাস অফিসে। তো ফ্যামিলির সবাই হচ্ছে ভালো ভালো র্যাঙ্কে আছে, টাকা পয়সা আছে। ছোট বউয়ের বাবার বাড়িকে ভয় পাইতাম, এটা সত্যি কথা, কিন্তু কি ধরনের ভয় সেটা একটু ভালো করে শুনেন। আমার বড় বউ 7টা মাস ধরে বাবার বাড়িতে গিয়ে বসে আছে। তখন যদি ছোট বউয়ের পরিবারের সাথে কোনো ঝামেলা হয়, আর ছোট বউ কিন্তু 4 বছর হয়ে তেমন বাড়াবাড়ি করে নাই, সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছে আমার বড় বউ যখন ওর বাবার বাড়িতে গেছে। তখন ছোট বউ যেই বাড়াবাড়িটা শুরু করছে, তখন আমি ভয় না পাইয়া কই যাবো। তখন তো ছোট বউয়ের বাবা আর্মি পরিবার, এই জন্য ভয় পাইছি বিষয়টা এমন না। যদি ছোট বউয়ের বাবা রিক্সা চালকও হইতো তাহলে আমি ভয় পাইতাম, কারণ অলরেডি আমার এক বউ বাবার বাড়িতে, এখন যদি আরেক বউ বাবার বাড়িতে যায় বা একটা কেস মামলা করে, ছোট বউ যেই ধরনের মেয়ে বাবার বাড়িতে যাইতে দেরি, মামলা দিতে দেরি করবে না, এটা তো আপনারা মানেন। আর মামলা কিন্তু একবার দিলে সেটা কিন্তু অনেক ঝামেলার, পুলিশ আসে, কোর্টে যাইতে হয়, হাজিরা দিতে হয়, সে আমি নির্দোষ হই যাই হই, মামলা কিন্তু একটা ঝামেলার জিনিস। তো আমি ওই সময় ভয় পাবো না কেন? সেই জায়গায় ছোট বউয়ের বাবার বাড়ির মানুষজন, ওনাদের অনেক বড় বড় লোক পরিচিত আছে, সবকিছু মিলে আমার কিন্তু ভালোই ঝামেলা হইতো। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি এতদিন ভয় পাইছি একটা কারণেই, সেটা হচ্ছে আমি বলতে চাই অনেক কথা বলি নাই, আমার বড় বউ নাই দেখে। বড় বউ বাবার বাড়িতে, এখন ছোট বউ ঝামেলা করলে আমি 2 বই হারাবো, 2 বাচ্চা কাচ্চাই হারাবো। ওই সময় আসলে বেশি বাড়াবাড়ি করা বুদ্ধিমানের কাজ ছিল না, আমি সহ্য করে গেছি, চুপচাপ ছিলাম, এটাই ভালো হয়েছে। আমি কিন্তু প্রায় ভিডিওতে আইসা অনেক কথা বলতে গিয়েও বলিনি, কথা ঘুরে ঘুরে চলে গেছি, কিন্তু এখন তো আর সেটা হবে না, এখন সব কথা একদম মুখের উপরে বলবো। ছোট বউ আমার নামে মামলা দিবে বলছে, আমি কালকের ভিডিওতে বলছি, সরি বারবার কালকের ভিডিও বলে ফেলতেছি, আজকে সকালের ভিডিওতে বলছি যে আমি আমাতুর রহমানকে নিয়ে চলে যাব। তো মামলা খালি দিলেই হইলো, আমাতুর রহমানকে নিয়ে চলে যাব, সেটা কেন বলছি আমি কথাটা? বলছি ছোট বউ যদি বাবার বাড়ি থেকে মানুষজন নিয়ে এসে আমার বাড়িতে ঝামেলা করে, তাহলে আমি ছোট বউকে নিয়ে, সরি ছোট বউকে নিয়ে না, কি বলতেছি, এইসব মাথা খারাপ হয়ে গেছে সাকিব। আচ্ছা গাইস, যাই হোক, এবার আসি কাজের কথায়।
আমি বলছি ছোট বউয়ের বাবার বাড়ি থেকে মানুষজন আইনা যদি ঝামেলা করে তাহলে আমার মেয়েকে নিয়ে চলে যাব। এটা কি কোনো মামলা দেওয়ার মতো কথা? ছোট বউ তো ভাবছে সবাই ওর মতো বলত। প্রথম কথা হচ্ছে এইসব কথা নিয়ে তো মামলা দেওয়াই যায় না। আমি বলতেই পারি আমার বড় বউকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব যদি ঝামেলা করে। ঝামেলা করলে কি কোনো বাবা ওই ঝামেলার মধ্যে মেয়েকে রেখে দেয়? আমি আলাদা বাসায় চলে যাব। আর একটা কথা মনে হয় আমি বলে ফেলছি নাকি বলি নেই আমার মনে নেই। ছোট বউ বলতেছে কি আমি বলছি মেয়েকে নিয়ে জানি আমি কোথায় লুকিয়ে যাব। তো এটা কি সম্ভব? আমরা তো ব্লগ করি, আমরা হচ্ছে পাবলিক ফিগার, আমাদেরকে সবাই চিনবে, যেই জায়গায় যাই ওই জায়গায় মানুষ চিনবে। তা আমি কই গিয়ে লুকাবো? আমি তো দেশ ছেড়ে যাইতে পারবো না, আমার বড় বড় তো কোনো পাসপোর্ট নাই। তো ছোট বউ কি পাগল? আমি ভিডিওতে আগের মাথায় একটা দুইটা কথা বলছি, এটা দিয়ে মামলা দিয়ে দিবে। আমরা যাবো যেদিকেই যাই, আমি তো ব্লক করবো, ব্লক করলেই তো সবাই আমার লোকেশন পেয়ে যাবে। তো এই ধরনের কথার কোনো ভিত্তি আছে? আমি আগের মাথায় না হলে একটা কথা বলে ফেলছি, তো এটা আমার ইন্টেনশন ছিল না। আমি বুঝাইতে চাইছি ঝামেলা হলে আমার মেয়েকে নিয়ে চলে যাব। তো এটা দুনিয়ার সব বাবাই বলবে, সব সচেতন বাবাই বলবে। ছোট বউয়ের মতো যাদের ব্রেনের নিউরন বা 2-3টা তার নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তারা বাদে সবাই বুঝবে যে এই কথাটা একদম স্বাভাবিক কথা, এগুলো নিয়ে মামলা হয় না। তো গাইস, অনেক হাসি আসতেছে, আজকের ভিডিওটা আর বড় করবো না। লাস্ট একটা কথার উত্তর দিয়ে দিই। ছোট বউ একটা কথা বারবার বলছে যে আমি কালকে বিকালে হচ্ছে আব্দুর রহমানকে নিয়ে একটু বাইরে গেছিলাম, আমাতুরকে কেন নেই নেই? আরে বাবা, আমাতুরকে নেই, আমি ভার্সিটি থেকে আইসা সবসময় অনেক বেশি টায়ার্ড থাকি। তো আমার পক্ষে কোনো বাচ্চা কোলে নিয়ে যে আমি হাঁটবো সেটা সম্ভব না। তো আমার বড় বউকে নিয়ে গেছি, কারণ বড় বউ আব্দুর রহমানকে কোলে রাখতে পারছে। আর আব্দুর রহমানকে বাড়িতে রাখার মতো কেউ নাই। আমাদের বাড়িতে সবাই আমাতুর রহমান বলতে অজ্ঞান, এটা আপনারা সবাই জানেন। আব্দুর রহমানকে এই বাড়িতে আমি আর ওর মা ছাড়া কেউ সেইভাবে প্রায়োরিটি দেয় না। টুকটাক ভালোবাসে, যতটুক না বাসলি না, কিন্তু আমাদেরকে একদম জান প্রাণ দিয়ে ভালোবাসে। তো বাইরে গেলে আমি কাকে নিয়ে যাব যদি আমার কাছে একজন নেওয়ার অপশন থাকে? অবশ্যই আব্দুরকে, কারণ আব্দুরকে তো বাসার কেউ দেখতে পারে না। এখন কথা হচ্ছে আমি নাইলে আমাদুরকে নিয়ে যাই নাই, কারণ আমি হচ্ছে কোলে নিয়ে হাঁটতে পারবো না। আর বাসায় আমাদুরকে দেখার মতো অনেক মানুষ আছে। আর আমি খুব বেশি সময়ের জন্য যাইও নাই। আব্দুর সারাদিন বাসায় থাকে, আব্দুর রুমটা থেকেও বাইর হয় না আমি যখন ভার্সিটিতে থাকি। তো ভার্সিটি থেকে আইসা বাচ্চাটাকে একটু বাইর করতে হয় না? আমাদের তো বাইরে হাঁটে, দাদার দোকানে যায়, এদিক যায় সেদিক যায়। আব্দুরকে আমি কোথাও দিতে না করছি। তো আইসা আমি ছেলেটাকে নিয়ে একটু বাইরে গেছি, এটাই ছোট বউ জ্বলে পড়ে যাইতেছে। আর ছোট বউ যে বসুন্ধরা সিটিতে চলে গেছে, এদিক যায় সেদিক যায় শাশুড়িকে নিয়ে, তখন আমাদেরকে নিতে পারে না? ওরা তো দেখি সব এসি বাস ভালো ভালো ট্রান্সপোর্ট দিয়ে যাইতেছে, তো আমাদেরকে তো নেওয়াই যায়। নেয় না কেন? আবার গেছে বসুন্ধরা সিটিতে গিয়ে মান সম্মান সব শেষ করে দিয়ে আসছে। ওই কথাটা বলতে আমি বলবো করে ভুলে গেছি। কি করছে? নাকফুল যে কিনছে ওই জায়গায় চা দিছিল খাইতে, চা ফালাই দিছে। আজকে সব হাসির কথা বলতেছি, তো এই জন্য এটাও একটু বলতেছি। তো গ্রামের চাচাতো বোন যখন প্রথমবার বসুন্ধরা সিটিতে যায়, মানে চা দিছে খাইতে, চা ফালাই দিছে। মানুষ কি বলবে তোমার জামাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, এত ভালো একটা জায়গা, এত পশ একটা জায়গার মানুষ, আর তুমি হচ্ছে চা দিলে চা ফালায় দোস। আর তুমি হচ্ছে ডায়মন্ড কিনতে গিয়া খুশিতে মানে এত মাথা ঘুরাইছে, ডায়মন্ড প্রথমবার দেখা জীবনে, চা দিছে চাই ফালাই দিছে, মান সম্মান নিয়ে কোনো মতো ফিরে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আর বেশি কথা বলতে চাই না। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।